আমরা দেখতে পাচ্ছি 5,000 টাকার নিচে কি 4,500 টাকা স্পষ্ট করা আর 5,000 টাকাটা কি কাটা। এই কাটতে স্ট্রাইক ট্যাগ ব্যবহার করতে হয়। হ্যালো প্রিয় এসএসসিয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। স্টাডি ট্রাকিব ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায় ধারাবাহিকভাবে ক্লাস আপলোড করতেছি। প্রিয় বন্ধুরা, আমরা একটা টার্গেট নিয়েছি যে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আইসিটি, ইংলিশ প্রতিটা চ্যাপ্টার, প্রতিটা টপিক তোমাদেরকে হাতে ধরে ধরে বুঝিয়ে দিব। তো সেই লক্ষ্য নিয়ে আমরা সামনে আগাচ্ছি। তোমাদের মধ্যে যারা আমাদের বিগত পর্বগুলো দেখোনি, অত্যন্ত সুন্দর এবং সহজলভ্যভাবে সমস্ত পর্বগুলো আলোচনা করা হয়েছে। তোমরা চাইলে পর্বগুলো দেখে নিতে পারো। আর বিশেষ করে যারা আইসিটিতে দুর্বল আছো, যারা ইংলিশ গ্রামারে দুর্বল আছো, ইনশাআল্লাহ তোমাদের আইসিটি এবং ইংলিশ গ্রামার অবশ্যই সলভ হয়ে যাবে। আর বিশেষ করে এসএসসি এবং এইচএসসি অ্যাকাউন্টিং লেভেলের যত স্টুডেন্ট আছে, তোমাদের জন্য ক্লাস রেডি হচ্ছে, পার্ট বাই পার্ট আপলোড করা হবে। সবগুলো পর্ব দেখার আমন্ত্রণ রইল তোমাদের জন্য। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, আমরা 7 নম্বর পর্বে আমরা এই HTML ICT যে ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম, সেটা দেখো OL, LI আর UL এই ট্যাগটা নিয়ে আলোচনা করেছিলাম। এর ভিতরে OL-টা ছিল অর্ডার লিস্ট, আর LI-টা ছিল লিস্ট আইটেম, আর UL-টা ছিল আনঅর্ডার লিস্ট নিয়ে। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা একটা ট্যাগ শিখবো, এর সাথে মাত্র একটা ট্যাগ শিখবো, এবং এর মাধ্যমে আমাদের ট্যাগ পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। আর কয়েকটা ট্যাগ আছে যে ট্যাগগুলো সচরাচর আসে না, তো ওগুলো আমরা আস্তে আস্তে আপলোড করব। তবে আমাদের মূল যেই ফরম্যাটে সবসময় কাঠামো হয়ে থাকে, পরীক্ষার প্রশ্ন এসে থাকে, সেই ফরম্যাটে আমরা তোমাদেরকে সমস্ত ট্যাগগুলো বুঝিয়ে দিয়েছি। তো বাকি রয়েছে একটা ট্যাগ, সেটা কেমন আছে, সেটা একটা কেমন হয় দেখো। স্ট্রাইক ট্যাগ। এই ট্যাগটা আমাদের সব সময় মাথায় ঘোরে, আমরা এই ট্যাগের ব্যবহার আমরা দেখি, কিন্তু আমরা বুঝি না যে এখানে এই ট্যাগটা ব্যবহার করা হয়। কেমন ট্যাগ? তুমি মনে করো দারাজে গেলা, দারাজ অ্যাপে ঢুকলা, অ্যাপে ঢুকে তুমি একটা জুতার দাম দেখলা, এখানে আছে তোমার 5,000 টাকা। 5,000 টাকা একটা জুতার দাম ছিল। হঠাৎ তুমি 5 দিন পরে আবার ঢুকে দেখলা এই জুতার দাম এখন আর 5,000 টাকা নেই। এটা কেটে এখন এই জুতার দাম ধারণ করা হয়েছে 4,500 টাকা। তো দেখো, আগে ছিল 5,000 টাকা, এখন সেটাকে কেটে তার নিচে দেওয়া আছে 4,500 টাকা। আমরা দেখতে পাচ্ছি 5,000 টাকার নিচে কি 4,500 টাকা স্পষ্ট করা আর 5,000 টাকাটা কি কাটা। এই কাটতে স্ট্রাইক ট্যাগ ব্যবহার করতে হয়। কাটতে কোন ট্যাগ ব্যবহার করতে হয়? স্ট্রাইক। ভালোভাবে মনে রাখবে প্রিয় বন্ধুরা, যে কোনো লেখার উপরে কাটা দাগ ব্যবহার করতে হলে স্ট্রাইক ট্যাগটি ব্যবহার করতে হয়। আর একটা ট্যাগ দেখো, বি ট্যাগ দিলাম। এটা হচ্ছে ব্রড। এটা কি? ব্রড মানে একটু মোটা কালি দেখাবে। এই যে যেরকম আমি এখানে লিখলাম মনে করো 4,500 লিখলাম না, এই 4,500 আর এই 4,500 ভিতরে কিন্তু একটু ব্যবধান আছে। এটা একটু মোটা কালি দিয়ে লেখা, এটা একটু চিকন কালি দিয়ে লেখা। এখন এই বি ট্যাগ অর্থাৎ ব্রড ট্যাগ দিয়ে এই মোটা আর চিকন বোঝা যায়। বি ট্যাগ দিয়ে মোটা, আর যদি বি ট্যাগ না হয় তাহলে আমাদের বি ট্যাগ, যদি আমাদের এমন লেখা থাকে সবসময় নর্মাল লেখাগুলো থাকে, তখন আর বি ট্যাগ আনতে হয় না। কিন্তু লেখার মাঝে যদি মোটা দেখা যায়, হঠাৎ করে মোটা, তখন আমরা এই ব্রড বা বি ট্যাগটা এনে এই লেখাটা দেখাইতে পারি। তো এখন আসো আমরা এই বি ট্যাগ আর স্ট্রাইক এই দুইটা ট্যাগ দিয়ে আজকের এই পর্বটা আমরা একটু ভালো করে বুঝে নেই। মনে করো আমি এখানে লিখলাম, তো বন্ধুরা আমি এখানে দিলাম দ্য ম্যান ইজ রং, এর বেস দিলাম হচ্ছে 10। এটা জাস্ট একটা ফর্মুলা, আমি তোমাকে দেখাচ্ছি যে এটা দিয়ে কিভাবে এই ট্যাগটা করা যায়, বা এই ফরম্যাটটাকে কিভাবে এই ট্যাগের মাধ্যমে তৈরি করা যায়। তো দেখো, সর্বপ্রথম দেখো দা নর্মাল ভাবেই আছে, ম্যান দেখো উপরে আছে, ইজ এটা আবার নর্মাল ভাবে আছে, বাট এই যে রংটা আছে, এই রংটা কিন্তু মোটা কালি দিয়ে আছে, গাঢ় আছে। আর এই যে 10টা আছে বেজ আকারে, এই 10টা কিন্তু দেখতে পাচ্ছি আমরা নিচে আছে। কোথায়? নিচে আছে। তার মানে আমাদের এখানে কোন কোন ট্যাগ হবে তোমরা কিন্তু বুঝতে পারছো। সর্বপ্রথম এটা যেহেতু প্যারাগ্রাফ আকারে আছে, তাই আমরা পি ট্যাগ আনবো। এখন প্যারাগ্রাফের পি ট্যাগ আনার পরে আমরা দা আনলাম। এখানে কিন্তু এই যে সুপ উপরে লেখার জন্য আমরা এর এই 6 নম্বর পর্বে আমরা আলোচনা করেছি উপরে এবং নিচে লেখার জন্য। তাহলে এটাকে উপরে নেওয়ার জন্য আমরা কিন্তু সুপ ট্যাগ ব্যবহার করতে পারি। আর এটা আমরা দেখছি শিথিল আছে, বাট এই রংটা আমরা দেখতে পাচ্ছি মোটা কালি দিয়ে লেখা আছে। কোন কালি? মোটা বা গাঢ় করে লেখা আছে, তাই এখানে আমরা বি ট্যাগ আনতে পারি। আর আমি যদি দেই এখানে ম্যানটা একটু আমি কেটে দেই, ম্যানটা আমি কেটে দিলাম, যাও কেটে দিলাম, কি হয়েছে? কোনো কিছু হয় নাই। ম্যানটা আমি কেটে দিলাম, কেটে দেওয়াতে আমার এই ম্যানের এখানে
সুপ ট্যাগ তো আসবেই, তার সাথে আমার এখানে কিন্তু এই স্ট্রাইক ট্যাগ এটাও আসবে। তার মানে আমাদের এখানে কোন কোন ট্যাগ লাগতেছে তোমরা একটু দেখো। আমাদের এখানে স্ট্রাইক লাগতেছে, বি লাগতেছে, আর লাগবে হচ্ছে সুপ সাপ। এই কটা ট্যাগ, অর্থাৎ এই যে এখান থেকে এই 4টা ট্যাগ আমাদের এখন এই যে স্টেটমেন্টটা আছে এটা করতে আমাদের 4টা ট্যাগের প্রয়োজন হবে। তো চলো আমরা শুরু করা যাক। আমরা এই 4টা ট্যাগের ব্যবহার করে আমরা এই HTML টা কমপ্লিট করে ফেলি। যে বন্ধুরা, আমি বলেছি যে HTML করতে গেলে আগে আমাদের বেসিক ট্যাগ পর্যন্ত কাটা লাগবে, অর্থাৎ HTML থেকে শুরু করে বডি পর্যন্ত কাটতেই হবে। তো এখান থেকে এসে এখন আমরা দেখতে পাচ্ছি এটা প্যারাগ্রাফ আকারে আছে, কোনো টেবিলের ভিতরে নেই কিন্তু, বা কোনো তালিকা টালিকা কিছুই নেই। তার মানে আমাদের এটা প্যারাগ্রাফ আকারে আছে, এই জন্য আমরা পি নিব। পি নিলাম। পি নেওয়ার পরে আমাদের কোনো কাজ নেই। পি নেওয়ার পরে জাস্ট এখন কি করো, এইখান থেকে নেওয়া শুরু করো। দা ম্যান, আগে দেখো ম্যান কাটা তো আছে, তার আগে কিন্তু ম্যান উপরে আছে, এটুকু বুঝতে হবে। ম্যান হচ্ছে আগে উপরে, পরে হচ্ছে উপরে অবস্থায় কাটা। তো উপরে নেওয়ার জন্য আমাদের সুপ ট্যাগ লাগবে, তাহলে নাও সুপ আনো। সুপ আনার পর এখন দেখো এই যে আমি সুপ এনে কিন্তু ম্যানটাকে উপরে নিয়ে গেলাম। এখন ম্যানটা হচ্ছে কাটা আছে, ম্যান কি আছে, কাটা আছে। কাটা দেখানোর জন্য আমার এখানে স্ট্রাইক ট্যাগটি আনা লাগবে। স্ট্রাইক ট্যাগ আনলাম। এখন আসো কি আছে এখানে, ম্যান। ম্যানটাকে আনো, ম্যান আনো, বেশ আনলাম। এখন ম্যানটাকে আনার পরে আমি দেখতে পাচ্ছি যে আমার ম্যানটাকে আনলাম। এখন ম্যানের কাটায় যে আনছিলাম স্ট্রাইকটা, এখন স্ট্রাইকটা এখানে শেষ করে দিতে হবে। কেননা যদি আমি স্ট্রাইক এখানে শেষ না করি, আমি যতটুকু যাইবো সব কাটা হয়ে যাবে, সব কাটা দাগ দেওয়া হয়ে যাবে, সব কাটার ভিতরে চলে আসবে। সুতরাং আমার এখানে এই যে স্ট্রাইক এনেছিলাম, এই স্ট্রাইকটা এখানে শেষ করে দিব। এই যে স্ট্রাইকটা শেষ করলাম। যেহেতু আমাদের ওদিকে ট্যাগ আছে, ট্যাগ সাজানো আছে, এই কারণে আমরা এদিকে চলে আসি। হ্যাঁ, এটা একটু আটকে দেই। আচ্ছা, এদিকে চলে আসি। এই যে এখন সুপ শুরু করেছিলাম, এখন সুপটা শেষ করে দিব। সুপ শেষ করলাম। এখন দেখো ইজ আনবো, এটার মাধ্যমে কিন্তু আমাদের এই ম্যানটা উপরেও চলে গেল। এই ট্যাগগুলো ব্যবহার করার মাধ্যমে আমাদের ম্যানটা উপরেও চলে গেল, আর ম্যানের উপরে কাটা চিহ্নটাও চলে আসলো। এখন আসো, আমাদের সুপ শেষ করার মাধ্যমে এতটুকু তৈরি হয়ে গেছে, এতটুকুর কাজ শেষ। এখন আমরা ইজটাকে আনবো। ইজ দেখতে পাচ্ছি নর্মাল ভাবেই আছে, তাই ইজটাকে নর্মালি নিয়ে আসি। আমরা ইজটাকে আনলাম, বেশ। এখন আমরা এই রংটাকে আমরা দেখতে পাচ্ছি এটা একটু মোটা, গাঢ় কালি, ব্রড করা আছে। কোনো সমস্যা নাই, ব্রড থাকলে কোন ট্যাগ আসে, বি ট্যাগ আসে। তাহলে ব্রড, এই জন্য আমরা বি ট্যাগ আনি। চলো বি ট্যাগ নিলাম, রং আনো, আনলাম। রঙের পরে আর সব শিথিল আছে, তাহলে আমরা বি শেষ করে দিব। শেষ করলাম কিনা, করলাম। এখন আসো, আমরা দেখতে পাচ্ছি এই ব্রডের সাথে আমরা দেখতে পাচ্ছি এই টেনটা নিচে আছে। নিচে আনলে আমাদের সাবটাকে আনতে হবে, এই যে এটাকে আনতে হবে। তাহলে এটাকে আনো, সাব আনো, টেন আনো, সাব শেষ করো, সাব শেষ করো। এর মাধ্যমে আমাদের HTML কোড লেখা কমপ্লিট। এখন আসো, এই যে পি শুরু করেছিলাম, এখন এই পিটা শেষ করে দিতে হবে। এই যে বডি পর্যন্ত এসেছিলাম, বডি শেষ করিনি, এখন বডিটা শেষ করে দিতে হবে। এই যে এখন দেখো, আমরা HTML বডি শেষ করলেই আমাদের HTML শেষ। বডি শেষ মানে HTML শেষ। এর মাধ্যমে আমাদের HTMLটা, এই ফরম্যাটটা কমপ্লিট হয়ে গেল। তার মানে কি, দেখো আমরা ম্যানটা উপরে ছিল, উপরে নেওয়ার জন্য সুপ ট্যাগ আনলাম। ম্যানটা কাটা ছিল, কাটার জন্য আমরা স্ট্রাইক ট্যাগটা আনলাম। এখন ম্যান দিলাম, স্ট্রাইক শেষ করলাম, সুপ শেষ করলাম। এখন ইজটা শিথিল অবস্থায় ছিল, ইজ আনলাম। বিটা, এইটা যেহেতু বড় মোটা কালি দিয়ে লেখা, এই কারণে ব্রড বা বি ট্যাগ, ব্রডকে বি ট্যাগ দিয়ে আমরা দেখিয়ে থাকি। তাহলে বি ট্যাগ আনার পরে বি ট্যাগ শেষ করলাম। তার মানে কি, এই রংটা যখন আমরা এটা ডিসপ্লেতে শো করবো, তখন রংটা মোটা কালির হয়ে যাবে। এখন আসো সাব, এই সাব কেন আনলাম, এই টেনটা নিচে আছে, এই জন্য আমরা সাব ট্যাগ ব্যবহার করছি। সাব মানে নিচে, সুব মানে উপরে। তো আশা করি স্ট্রাইক আর বি সুব সাব দিয়ে তৈরি এই HTML-টা তোমরা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছো। তো আগামী যে পর্বটা আসবে, সে পর্বে আমরা আলোচনা করব কিভাবে ইমেজ তৈরি করতে হয়, কিভাবে লিঙ্ক তৈরি করতে হয়। তো এই ইমেজ আর লিঙ্ক, এটা HTML থাকলে এটা থাকবে না, এমন HTML খুব বিরল থাকে, তবে খুব কম থাকে। সুতরাং আমরা ইমেজ কিভাবে তৈরি করতে হয়, ইমেজ তৈরির সূত্র, লিঙ্ক তৈরির সূত্র, সব আমি তোমাদের ইন টোটাল একদম ক্লিয়ার কাট পরিপূর্ণভাবে বুঝিয়ে দেবো।
বন্ধুরা, ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, যদি প্রয়োজন মনে করো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। আর বিশেষ করে এসএসসি এবং এইচএসসি লেভেলের স্টুডেন্টের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যানেল হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। তো যারা দুর্বল স্টুডেন্ট আছো, তোমাদের কাছে বিনীত অনুরোধ, তোমরা আমাদের চ্যানেলটার সাথে থাকো আর প্রতিটা ভিডিও প্রতিনিয়ত দেখো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই আইসিটিতে ভালো করবে, ইংরেজি গ্রামারে ভালো করবে, বিশেষ করে অ্যাকাউন্টিং এর ক্লাস আমরা খুবই শীঘ্রই আপলোড দেওয়া শুরু করবো, অ্যাকাউন্টিংও ভালো করবে ইনশাআল্লাহ। তো সেই আশা ব্যক্ত রেখে আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখার বিশেষ আমন্ত্রণ দিয়ে, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।